আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা ৩য় সপ্তাহের ২য় দিন নিয়ে কথা বলব। ৩য় সপ্তাহের মেইন যে ডায়ালগটা ছিল সেটা আমরা একটু এখন দেখব। ৩য় সপ্তাহের ডায়ালগটা ছিল মোত্তো গাম্বাতে হোসি। মোত্তো গাম্বাতে হোসি মানে হচ্ছে আরো চেষ্টা করো। এখন আমরা যে ১ম নিয়মটা দেখব সেটা হচ্ছে নিহন দাইহীয় তোস্তে। আমরা মূলত আজকে তোস্তে নিয়ে কথা বলব। তোস্তে এটা সাধারণত নাউনের পরেই বসে। আর এই তোস্তের অর্থটার কথা যদি বলি, এটা ভূমিকা, কোনো মানুষের পদমর্যাদা বা কোনো মানুষের যোগ্যতা অথবা কোনো মানুষের অবস্থান নিয়ে কথা বলে। আমরা এর বাংলা অর্থ যদি বলি, প্রায়শই হিসেবে বা স্বরূপ বা রূপে বা একজন হিসেবে হয়, এই টাইপের অর্থ প্রকাশ করে। আমরা নাউনের পর কি বসাতে পারি? তোস্তের বিভিন্ন রূপ আছে। রূপগুলা কি? তোস্তে, তোস্তে ওয়া, তোস্তে মো, তোস্তে নো নাউন হতে পারে। আমরা এই তোস্তেটা এর জন্য আমরা হচ্ছে একটু বলবো কোথায় কিভাবে ব্যবহার করবে সেটা এখানে বলা হয়েছে। যে তো ইচিবান বলা হয়েছে সেনসেই তোস্তে সেইতো নো মিরাই ও খাঙ্গায়ে কেরেবা নারিমাসেন। খাঙ্গায়ে না কেরেবা নারিমাসেন। অর্থ হচ্ছে একজন শিক্ষক হিসাবে তার ছাত্রছাত্রীদের তো ভবিষ্যতের কথা চিন্তা না করলে চলেই না, তাই না? তার মানে শিক্ষক হিসেবে আমাকে ছাত্রদের ভবিষ্যতের কথা ভাবতে হবে। সেই কথাটা বলা হইছে। নিবান তোমোদাচি তোস্তে ইৎসুদেমো আনাতা নো মিকাতা দেসু। অর্থ হচ্ছে বন্ধু হিসেবে আমি সবসময় তোমার পাশে আছি। মিকাতা দেসু মানে বন্ধু হিসাবে তোমার মানে মিকাতা পাশে আছি, তাই না? সামবান কোরে বা তানজৌবি প্রেজেন্টো তোস্তে আগেমাসু। আমি কোন একটা গিফট তোমাকে দিচ্ছি, সেটা বলা হচ্ছে যে এটা তোমার জন্মদিন উপলক্ষে তোমাকে এটা দেওয়া হচ্ছে। ইয়ম্বান ইশা তোস্তে খানজা নো ইনোচি ও সাইয়ুসেন নি খাঙ্গাই না কেরেবা নারিমাসেন বা খাঙ্গাইমাসু। মানে একজন ডাক্তার হিসাবে আমি রোগীর জীবনকে সবচেয়ে বেশি প্রাধান্য দেই। প্রাধান্য দেওয়াটা সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়াটা হচ্ছে সাইয়ুসেন। ওকে? গোবান এখানে বলা হচ্ছে সুশো তোস্তে কোকুমিন নি শিনজিৎসু ও হানাসু তো কিমু গা আরিমাসু। মানে সুশো মানে কি প্রধানমন্ত্রী। সুশো তোস্তে কোকুমিন নি শিনজিৎসু ও হানাসু কিমু গা আরিমাসু। প্রধানমন্ত্রী হিসেবে জনগণের কাছে সত্যি বলার দায়িত্ব আছে কিমুগা আরিমাসু নে। এভাবে আমরা তোস্তে কথাটা বলতে পারি। আমরা আর একটা নিয়ম যদি দেখি, বলা হচ্ছে গায়কোকু জিন্নিস্তেওয়া নিস্তেওয়া। তো এখানে বলা হচ্ছে এই নিস্তেওয়া এই ব্যাকরণটি ব্যবহার করা হয় যখন আপনি কোনো কিছু দেখে আশ্চর্য হন বা অবাক হন, কারণ এটি আপনার প্রত্যাশার চেয়ে ভিন্ন বা ভালো। এর বাংলা অর্থ হিসেবে তুলনায় বা কনসিডারিং দ্যাট এই কথাটা বলা হচ্ছে। সহজ কথায় যদি আমরা বুঝাই, এর মাধ্যমে আপনি বুঝান যে কোনো ব্যক্তির বা পরিস্থিতির একটা নির্দিষ্ট সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও তার কাজটি বা ফলাফলটি অপ্রত্যাশিতভাবে ভালো বা ভিন্ন। আমরা এই নিচ দেওয়া এর আগে ভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন এগুলার প্লেইন ফর্ম বসালেও না অ্যাডজেক্টিভ এবং নাউনের প্লেইন ফর্ম যে দা থাকে, সেই দা গুলার পরিবর্তে নি পার্টিকেল হবে। হুম সোরেনিস্তেওয়া দিয়ে আমরা কথা বলতে পারি চাইলে। বাক্য দেখলে আরো ক্লিয়ার হব। ইচিবান বলা হচ্ছে গায়কোকু জিন্নিস্তেওয়া নিহোঙ্গোগা জৌজুদা। মানে একজন বিদেশি হিসাবে আমরা এতটা প্রত্যাশা করি নাই, প্রত্যাশার চেয়েও হচ্ছে একটু বেশি। যেমন একজন বিদেশি হিসাবে তার জাপানিজ ভালো। নিবান হাজিমেতে স্তেওয়া হাজিমেতে নিস্তেওয়া ইয়োকু দেকিমাস্তা। প্রথমবারের জন্য তুমি ভালোই করছো, এই টাইপের কথা কিন্তু আমরা বলি। তো সেই কথা। সামবান আরাত্তা ন, তুমি ধুইছো এটা? তো সোরেনিস্তে ম, এই যে সোরেনিস্তে ম খিরে জানাই নে, মানে ধুইছো তা সত্ত্বেও এটা পরিষ্কার দেখাচ্ছে না, না এটা বলছে। ইয়ম্বান ইউমে না খান থকু, ইউমে না খান্তকু গা সুকুত্তা এইগা নিস্তে ওয়া আমারি অমশিরকু নাই দেsu ne। মানে একজন বিখ্যাত পরিচালকের বানানো সিনেমা হিসাবে এটা তেমন মজার না বা তেমন ইন্টারেস্টিং না, সেই কথাটা বলা হচ্ছে। গোবান কোন রেস্তোরান ওয়া নেদান নিস্তে ওয়া
তোতেমো ওইশি দেসু। এই রেস্টুরেন্টটা দামের তুলনায় অনেক সুস্বাদু বা খুব সুস্বাদু। সেভাবে নিস্তেওয়া কথাটা আমরা চাইলে বলতে পারি। আশা করি বুঝতে পারছেন নিস্তেওয়া কখন ব্যবহার করব। আমরা ৩ নাম্বার যে নিয়মটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হ্যাকু এন নিস্তেমো। হ্যাকু এন নিস্তেমো মানেটা কি? এটার ব্যাখ্যাটা একটু আমরা দেখি। এই ব্যাকরণটা হলেও বা এমনকি নানি নানি হলেও এই অর্থ প্রকাশ করে। এটি ব্যবহৃত হয় যখন আপনি কোনো কিছু দেখে অবাক হন বা একটা দৃঢ় মতামত প্রকাশ করেন। যেখানে আপনি একটা নির্দিষ্ট শর্তের কথা বিবেচনা করছেন। সহজ কথায় এর মাধ্যমে আপনি বোঝান যে একটা নির্দিষ্ট এমনকি একটা হালকা বা শর্ত থাকা সত্ত্বেও আপনার প্রধান মতামতটি এখনো অপরিবর্তিত আছে। এটি প্রায়শই নান্নানি নিস্তে বা এর চেয়ে শক্তিশালী মতামত প্রকাশ করে। কি শক্তিশালী মতামত প্রকাশ করে সেটা আমরা ৫টা উদাহরণের মাধ্যমে দেখব। যেমন এখানে বলা হয়েছে শো গাকুসে নিস্তেমো কোরে ওয়া খান্তান না মন্দাই দেসু। এমনকি একজন প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র হলেও এটা একটা সহজ সমস্যা। তার মানে এখানে যেটা বোঝানো হচ্ছে, এটা একটা প্রাইমারি শিক্ষার্থী হলেও তার কাছে এটা সহজ। তুমি পারো না? এই টাইপের কথা বলা হচ্ছে। 2 番目。この料理は100円にしても安すぎると思います。এই রান্নাটা যদি 1000 ইয়েনও হয় বা 1000 ইয়েন হলেও আমার মনে হয় খুবই সস্তা। এই কথাটা বলা হচ্ছে। 2番、大雨だったにしても、電車が2時間も遅れるなんて信じられない。প্রচন্ড বৃষ্টি হয়েছিল তা সত্ত্বেও তা হলেও ট্রেন ২ ঘন্টা দেরি করবে এটা বিশ্বাস করা যায় না। আসলে কিন্তু এটা জাপানে বিশ্বাস করা যায় না। এখন আপনারা হইতেছে জাপানে কোনো একটা দোকানে গিয়ে বলেন, "প্রচন্ড বৃষ্টি ছিল এজন্য ট্রেন ২ ঘন্টা লেট করছে, এজন্য আমার আসতে ২ ঘন্টা লেট হইছে।" ইম্পসিবল এটা, হ্যাঁ? সো এটা মাথায় রাখবেন। 5番、いくら忙しにしても、連絡する時間くらいあるでしょ? যত ব্যস্ত হয়ে থাকো না কেন তাহলেও যোগাযোগের জন্য কিছুটা সময় তো তুমি পাও। এই কথাটা আমরা এভাবে চাইলে বলতে পারি। লাস্ট ওয়ান আমাদের আজকের যে লাস্ট নিয়ম সেটা হচ্ছে হন্তো দাত্তোস্তারা। হন্তো দাত্তোস্তারা এটার ব্যাকরণের ব্যাখ্যাটা যদি আমরা বলি, বলা হচ্ছে এই ব্যাকরণটি যদি নানি নানি হয় বা যদি নানি নানি হয় তাহলে হুম এই ধরনের অনুমতি বা কাল্পনিক পরিস্থিতি বোঝাতে এই তো তোস দ্বারা ব্যবহার করা হয়। এটি দিয়ে এমন একটা পরিস্থিতি বর্ণনা করা হয় বাস্তবে নাও হতে পারে। কিন্তু সেই পরিস্থিতি ঘটলে কি হবে তা অনুমান করা হয় এখানে। নিয়ম নাম্বার এখানে বলা হচ্ছে নিয়মটা যে স্তারা বা তোসুরে বা এর আগে ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, নাউন এগুলোর প্লেইন ফর্ম হয়। আমরা তোষ তারা মূলত একটা অনুমতি বা হাইপোথেটিক্যাল শর্ত বোঝায়। এর ২টা প্রধান ব্যবহার আছে। সে ২টা প্রধান ব্যবহার কি সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। একটা কাল্পনিক পরিস্থিতি, আরেকটা হচ্ছে একটি বিকল্পের প্রস্তাব। কাল্পনিক পরিস্থিতি কি? যখন আপনি এমন একটি পরিস্থিতি নিয়ে কথা বলছেন যা সত্যি নাও হতে পারে কিন্তু আপনি ধরে নিচ্ছেন যে এটি সত্য। যেমন যদি আমি লটারি জিততাম তাহলে, তার মানে এটা সত্য নাও হতে পারে, কাল্পনিক কথা। আবার যখন আপনি কোনো একটা বিকল্প বা সম্ভাব্য পরিস্থিতি নিয়ে আলোচনা করছেন, যেমন যদি প্লেনে যাই তাহলে কত খরচ হবে? বিকল্প, তাই না? এই কথাটা বলা হচ্ছে। তাহলে এরকম আমরা আরো ৫টা এক্সাম্পল দেখি। ইচিবান, মোশি তাকারাকুজি গা আত্তা 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 তোস্তারা নানি ও স্তাই দেসু কা? যদি লটারি জেতেন তাহলে কি করতে চান? 2番、彼女の言ったことが本当だとしたら大変なことになりますね। মানে যদি সে যা বলছে তা সত্যি হয় তাহলে একটি গুরুত্বপূর্ণ সমস্যা হবে বা গুরুতর সমস্যা হবে এই কথাটা বলা হচ্ছে। 3番、明日も雨が降るとしたら、試合は中止ですね。মানে যদি আগামী কালও বৃষ্টি হয় তাহলে খেলা তো বাতিল হয়ে যেতে পারে। হুম 4番、彼がもう一度チャンスをくれたとしたら、あなたはどうしますか? যদি সে তোমাকে আরেকটা সুযোগ দেয় তাহলে তুমি কি করবা?
বা কি করবেন আপনি এই কথাটা বলা হচ্ছে। 5번 কো노시고토をする人が一人だけだとしたら難しいでしょ? মানে যদি এই কাজটি করার জন্য শুধুমাত্র একজন লোক থাকে তাহলে এটি কঠিন হবে। তো এভাবে কথাগুলা বলা হচ্ছে। আশা করি বুঝতে পারছেন যে আমরা হচ্ছে যে ৪ টা নিয়মগুলা নিয়ে কথা বললাম সেই ৪ টা নিয়মের ব্যাখ্যা সহ আমরা ৫ টা করে এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি। আমরা বরাবরের মতো মেহুল জাপানিজ ল্যাঙ্গুয়েজ এডুকেশন সেন্টার থেকে আপনাদেরকে বলব যে যদি আপনাদের হচ্ছে এই ভিডিওগুলো বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাদেরকে সরাসরি কমেন্ট অপশনে জানান যে কোন জায়গায় মূলত আপনাদের সমস্যা। আমরা সেটা সলভ করার জন্য প্রাণপণ চেষ্টা করব। পরবর্তীতে ভিডিওগুলো আমরা আপলোড করব ৩য় সপ্তাহের ৩য় দিন নিয়ে। তো সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই কামনাই করছি। আজকের মতো বিদায় নিচ্ছি। মিনাসান সায়োনারা।